আচ্ছা, সো আমরা লাইভে চলে আসলাম। সো আমরা একটু আপনাদের কথাগুলো শুনবো এবং অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমি খুব ছোট্ট লাইভ করব, খুবই ছোট্ট লাইভ। সো এই লাইভে আপনাদের অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে আমি জাস্ট আপনাদের কিছু কথা বলতে চাই, এগুলো জাস্ট বলবো, তারপর আমি লাইভটাকে শেষ করে দিব। সো খুব দ্রুত আপনারা যারা যুক্ত হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি। সবাই হচ্ছে আপনাদের সাথে যারা পরীক্ষার্থী সবাইকে একটু মেনশন করে দিবেন যাতে সবাই এখানে যুক্ত হয়ে যেতে পারে, এবং আমরা এখনই হচ্ছে আমাদের মূল আলোচনা শুরু করে দিব। এখনই আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিব। সো সবাইকে এখানে একটু মেনশন করে দিন। আচ্ছা, সো আমরা একটু মেনশন করে দিব এখানে। ওকে, আমরা সবাইকে একটু মেনশন করে দিচ্ছি যাতে সবাই একটু যুক্ত হতে পারে। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বলবেন, তারপরে আমরা শুরু করে দিব। আচ্ছা, নাইম চৌধুরী ভাই বলছেন কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সবাই একটু রেসপন্স করবেন, কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন। আমরা এখনই আমাদের মূল আলোচনা শুরু করে দিব। সো আপনাদের যার যত প্রশ্ন আছে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। আমরা 1-2 মিনিট অপেক্ষা করব যাতে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যেতে পারেন। ওকে, আমরা ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টকে আমরা লাইভে চাই। আপনাদের সাথে যারা পরীক্ষার্থী সবাইকে একটু মেনশন করে দেন, কারণ আজকের লাইভটা খুবই ছোট হবে, বাট খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, যে আলোচনাটা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে পরীক্ষাতে। সো একটু সবাইকে মেনশন করে দেন, আর চাইলে লাইভটাকে শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটু দেখে নিচ্ছি। এক্স এক্স স্টেইল, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি নামটা উচ্চারণ করতে পারলাম না। 7 দিন আছে, 2 অধ্যায় পড়েছি। ওকে, সমস্যা নাই। বাকিরা একটু রেসপন্স করেন, আপনাদের অবস্থা কি, আপনাদের অবস্থাটা একটু আমাদের সাথে শেয়ার করেন, তারপরে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাব। আমাদের সাথে ইতোমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন, বাট আমরা আশা করি আরো বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে এখন যুক্ত হবে। সো সবাই একটু রেসপন্স করবেন এবং সবাইকে একটু মেনশন করে দিবেন। আচ্ছা, তারা একটু বলেন আপনাদের প্রস্তুতি কেমন, একটু বলেন। আমাদের সাথে ইতোমধ্যে 70 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আপনাদের প্রস্তুতি কেমন একটু বলবেন, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করে দিব। আচ্ছা, মারিয়া ইসলাম সরকার আপু বলেছেন কত সাল থেকে পড়বো। সো এর জন্য আপনি হচ্ছে বিগত 4 থেকে 5টা সাল যদি ভালো করে পড়তে পারেন, ভেরি গুড। এর বেশি আশা করি লাগবে না। সাজেশনটা কোথায়? সাজেশন আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে pymathclub.com, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সালমান আব্দুল্লাহ ভাই বলেছেন অবস্থা খুবই বাজে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ সাজেশন দেন প্লিজ। ওকে, আবু রায়হান ভাই বলেছেন অঙ্ক মনে থাকে না আমার। এটা একটা বিরাট সমস্যা, কারণ মনে না থাকলেও তো ভাই সমস্যা, মনে থাকাটা খুবই দরকার। শাওন দাস 100% কয়েকটা ম্যাথ দেন। প্রশ্ন আমিই করে ফেলি নাকি? তাহলে তো সরাসরি প্রশ্নই দেওয়া যায়। অ্যাবস্ট্রাক্ট আর রিয়েল অবস্থা খারাপ, কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাবে। এখনো কিছু পড়ি না, কি করে শুরু করব? ওকে, আর আপনাদের কার কি প্রশ্ন আছে একটু করেন, তারপরে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। রিংয়ের প্রথম সমচিত্রণ উপপাদ্য, রিংয়ের প্রথম সমচিত্রণ উপপাদ্য কোনটা? আচ্ছা, আমরা একটু আপনাদের একটু প্রশ্নগুলো একটু বলেন, আমরা একটু রিংয়ের প্রথম সমচিত্রণ উপপাদ্যটা আমরা একটু দেখে নিই। রিংয়ের প্রথম সমচিত্রণ উপপাদ্য 2022 সালে চলে আসছে, ওইটাকে আমি সাজেশনে দিয়েছি, দেওয়ার কথা না তো। রিংয়ের প্রথম হ্যাঁ, রিংয়ের প্রথম সমচিত্রণ উপপাদ্য 2022 সালে চলে আসছে। আচ্ছা, রাজীব হোসেন কমন পার্বতকে এনামুল হক ভাই বলেছেন কিভাবে মনে রাখবো, মাথা ঘুরে। ওকে, হোম পড়ছি, মনে থাকছে না। চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 2S পর্যন্ত পড়েছি, পাস মার্কস উঠানো যাবে? 2S কোনটা ভাই? 2S, হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নাই। আমার সাজেশন পড়ে A+ আশা করি আমরা পেয়ে যাবেন, সমস্যা নাই। 10টা ম্যাথ দেন, 50 মার্কস থাকবে। ওইটা শুধুমাত্র ওই কমপ্লেক্সে দেওয়া সম্ভব, বাকিগুলোতে আসলে এটা সম্ভব না, তাই না? আচ্ছা, এখন আমরা কি আমাদের মূল আলোচনাটা শুরু করব? অ্যাকচুয়ালি এই লাইভে আসার যে উদ্দেশ্যটা, আমাদের সাথে আশা করি 100 জন হয়ে যাবে খুব শীঘ্রই। আপনার সাজেশন পড়লে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে আমরা আশাবাদী যে আপনারা সব প্রশ্নই এখান থেকে কমন পাবেন, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সাজেশন দেন। ওকে, ভেরি গুড।
তারপর হচ্ছে এক্সামের আগে যাতে দেখে যেতে পারি 2-3টা বড় প্রশ্ন লাগবে, আর কিছু না। ওকে, আই উইল ট্রাই। আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম কিছু প্রশ্ন দেয়া যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। পাস করার মতো কোয়েশ্চেন দেন ভাই। ওকে, অ্যাবস্ট্রাক্ট প্লাস রিয়েল এমন সাজেশন দেন যাতে পাস প্লাস ফার্স্ট ক্লাস মার্কস আসে, কারণ এই সাবজেক্ট মনেও থাকছে না, খুব খারাপ অবস্থা। আচ্ছা, আর আপনাদের কার কি প্রশ্ন আছে? আপনাদের একটু প্রশ্নগুলো আমি একটু দেখি। আমাদের সাথে আজকে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন, খুবই ভালো। সাকিব ভাই, আপনার সাজেশন থেকে খুব দিয়েছিলাম গত বছর, ভেরি গুড। বলবিদ্যা 10টা উপপাদ্য দেন যাতে 5টার মতো আসে। ওকে, আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে আমাদের উদ্দেশ্য কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? করেন আগে ওইটা। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য। সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য কি 22-এ চলে আসছে? আপনি শিওর? সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য। আচ্ছা, রিং এর ক্ষেত্রে সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য 22-এ আসে নাই ভাই। সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য 2020 সালে আসছে, আর 2022 সালে আসছে প্রথম সমচিত্রণ উপপাদ্য। প্রথম সমচিত্রণ উপপাদ্য সেটা হচ্ছে রিং এর ক্ষেত্রে। এই প্রচেষ্টা করলে ভালো রেজাল্ট করা সম্ভব। কমপ্লেক্সের 10টা অঙ্ক কি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কমপ্লেক্সের থিওরাম দেওয়া হয়েছে, দেখবেন সাজেশনের শেষে ধামাকা সাজেশন হিসেবে লেখা আছে এখানে। বড় প্রশ্ন দেন অ্যাবস্ট্রাক্টের। ওকে, সাজেশনে শুধু ক বিভাগ বেশি, তাই ভাই আপনার অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে গ বিভাগে যে প্রশ্নগুলো আছে এগুলো লেজাকারে থাকতে পারে, ঠিক আছে? সো এখানে থাকাটা খুবই স্বাভাবিক। 19-21 সাল পড়লে কত মার্কস পাবো? 5 মার্কস পেয়ে যাবেন আশাবাদী আমরা। ভাই কাল শুক্রবার 10টা উপপাদ্য দেন, সকাল থেকে পড়ে শেষ করে দিব। আসলে আপনার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, আমি আপনাকে টেইলস বলেই ডাকি। ওকে, চেষ্টা করব। অ্যাবস্ট্রাক্টে কি কোনো খাতা লেখা পসিবল? ওয়ান মিনিট, আমি লাইভ ক্লাস হচ্ছি শেষ করে কল দিলাম। ওকে, অ্যাবস্ট্রাক্টে ওকে ওকে 4th ইয়ারের স্পেশাল সাজেশন তাড়াতাড়ি দেন। আচ্ছা, এখন কি আসলে আমরা মূল আলোচনাতে যাব কিনা একটু বলেন। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নিয়ে কথা বলা, অ্যাবস্ট্রাক্টে ভালো করার জন্য কি কি দরকার সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা। আমরা কি মূল আলোচনাতে যাব কিনা একটু বলবেন। আপনাদের যদি অ্যাবস্ট্রাক্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, মনে থাকে না এটাই মেইন প্রবলেম। ওকে, আমি প্রবলেম সলভ করে দিব, সমস্যা নাই। কমপ্লেক্সের 10টা প্রশ্ন দেন, গতবার কোপ দিতে গিয়ে আমার কুড়াল ভেঙে গেছে, নতুন করে কোপটা দিতে যাচ্ছে। ওই খুব মজার একটা কথা বললেন, কুড়াল ভেঙে গেলে তো সমস্যা, সো পড়তে হবে আর কাছে। যাই হোক, সমচিত্রণের প্রথম উপপাদ্য আর প্রথম সমচিত্রণ উপপাদ্য এক জিনিস না, আপনাকে মেনশন করে দিবে পরীক্ষাতে যে আপনার গ্রুপের ক্ষেত্রে সমচিত্রণ উপপাদ্য এবং রিং এর ক্ষেত্রে সমচিত্রণ উপপাদ্য দুইটা টোটালি আলাদা বিষয়। সো দুইটাকে কোনোভাবেই এক করা যাবে না। আমার সাজেশন পড়লে আশা করি আমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাব। 4th ইয়ারের স্পেশাল সাজেশন আমরা 29 তারিখের পরে দেবো, কারণ 29 তারিখ আমার কলেজের ভাইবা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কত সাল থেকে পড়লে পাস মার্কস চলে আসবে? বিগত 3টা সাল, 20, 21, 22, ঠিক আছে? ওকে, রিং থেকে 2-1টা ম্যাথ যেগুলো তুলনামূলক সহজ। রিং থেকে কোনো সহজ প্রশ্ন নাই ভাই, সবই কঠিন, ঠিক আছে? এখানে পড়তে হবে। এক্সাম গ্রুপে তো অ্যাবস্ট্রাক্ট সাজেশন দেওয়া হয় না, স্পেশাল সাজেশন সবগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিছি। আমাদের যে ওয়েবসাইট আছে পাইম্যাথ ক্লাব, সেখানে আপনি সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবেন, ঠিক আছে? যেসব প্রশ্ন কয়েকবার আসার কারণে না চিনতে পারার চান্স আছে ওইসব একটু পয়েন্ট করে দিতেন। হ্যাঁ, এইটা নিয়ে আজকে আসলে আমার লাইভ করা, এই জিনিসটাই আমি আসলে এখন বলার জন্য এই লাইভে এসেছি। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন। আর এখন আপনারা বলেন, অনেক প্রশ্ন হয়েছে, এখন কি আমরা মূল আলোচনাতে যাব কিনা? জাস্ট একটু সবাই সম্মতি দিন, তাহলে আমরা মূল আলোচনাতে যাব, যে আমাদের এখানে উদ্দেশ্যটা কি, তারপর হচ্ছে আমরা মূল আলোচনাতে যাব। একটু দ্রুত। 25টা অঙ্ক পড়লে আপনি ম্যাক্সিমাম কমন পাবেন। ভাই আমি তো বললামই যে ম্যাক্সিমাম কমন পাবেন আপনি, ঠিক আছে? অলমোস্ট 9 মিনিট হয়ে গেছে, সবাই একটু রেসপন্স করেন। আমরা কি মূল আলোচনাতে যাব কি না, সবাই রেসপন্স করেন। কামরুল হাসান, অ্যাবস্ট্রাক্টের থিওরি কি হুবহু না? হুবহু হতে হবে কেন ভাই? আপনি যদি নিজের মতো করে থিওরামটাকে প্রুফ করতে পারেন, হুইচ ইজ গুড। আপনার হুবহু সেম হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই, ঠিক আছে? কোয়েশ্চেনগুলা গুলায় যায়, এর জন্য কি করব? ওকে, আমি এইগুলো নিয়ে আজকে আলোচনা করব, এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? কমপ্লেক্স বাদে বাকি সাবজেক্টগুলোর সাজেশন দিয়েছেন, শর্ট সাজেশন সবগুলোর দেয়া হয়েছে। বুঝি না কিভাবে দিব। ওকে, আমি এই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। জি গ্রুপ
অশূন্য অপোজিট এইচ একটি উপগ্রুপ হয়, এইটা কি সায়েন্স বিয়োগগুলো করা সম্ভব? আপনার কথা আমি বুঝি নাই পল্লব সরকার ভাই, আপনার প্রশ্নের মানে আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, ঠিক আছে? সো আমি আনসার দিতে পারলাম না। ওকে, সো এখন আমরা মূল আলোচনাতে যাই। আমাদের অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে, আমরা লাইভ শুরু করেছি এবং আমাদের সাথে এখন 125 জন যুক্ত আছেন, হুইচ ইজ ভেরি গুড। সো আমরা আগে আমার কথাগুলো একটু বলবো, আপনারা ফার্স্ট টু লাস্ট আমার কথাগুলো শুনবেন, তারপর হচ্ছে আপনাদের আমি প্রশ্ন করতে বলবো, তখন হচ্ছে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ আপনাদের টোটাল বিষয়টাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে পরীক্ষার জন্য আমাদের করণীয় কি এবং কিভাবে কি আমাদেরকে করতে হবে। আপাতত কেউ প্রশ্ন করবেন না, কাইন্ডলি কেউ এখন আর প্রশ্ন করবেন না। আমি আপনাদেরকে প্রশ্ন করার জন্য বলবো, তখন আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা, তো আমার লাইভে আসার উদ্দেশ্যটা কি? দেখেন, আমার এই লাইভে আসার অনেকগুলা উদ্দেশ্য আছে। আচ্ছা, আমি একটু এগুলাকে একটু হাইলাইট করার চেষ্টা করব। আচ্ছা, আপাতত কারো প্রশ্ন করার কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা মূল আলোচনাতে চলে আসি। আপনাদের প্রশ্নগুলো আমি একটু পরে শুনবো, ঠিক আছে? সো প্রথম বিষয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আপনাদের দুই ধরনের বিষয় কাজ করবে, একটা হচ্ছে পজিটিভ বিষয় আর একটা হচ্ছে নেগেটিভ বিষয়। আগে আপনাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আপনাদের কি কি প্লাস পয়েন্ট আছে সেটা আমরা একটু জানবো, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে কি কি মাইনাস পয়েন্ট আছে সেটাকে আমরা একটু জানবো, যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে অ্যাকচুয়ালি কি হয় বা কি হতে পারে। প্রথম বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মোটামুটি 99% হচ্ছে থিওরিটিক্যাল, 99% হচ্ছে থিওরিটিক্যাল, অর্থাৎ এই সাবজেক্টের মোটামুটি 99% হচ্ছে থিওরাম। আমার কথাগুলো একটু বুঝবেন কাইন্ডলি, 99% হচ্ছে থিওরাম। ওকে, এখন এই 99% থিওরাম যদি আপনাদের অ্যাকুরেট নাও হয় পরীক্ষাতে, তাহলে আপনি মার্কস পাবেন। ফর এক্সাম্পল, মনে করেন আপনার পরীক্ষাতে আসলো উপগ্রুপের ক্ষেত্রে বা উপগ্রুপের যে মৌলিক উপপাদ্যটি সেইটা পরীক্ষাতে আসলো, ঠিক আছে? উপগ্রুপের মৌলিক উপপাদ্যটি পরীক্ষাতে আসলো। এখন আপনি এটাকে একেবারে হুবহু আনসার করতে পারলেন না, আপনার কোথাও ভুল হয়েছে, একটু প্লাস মাইনাস বা এরকম সাবসেট উপসেট এই টাইপের টুকটাক ভুল হয়েছে, বাট আপনি লিখে এসেছেন, সো এখানে মার্কস পাবেন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের প্লাস পয়েন্ট। মানে অ্যাবস্ট্রাক্টে আপনি যদি থিওরামটার মোটামুটি একটা বেস দাঁড় করাতে পারেন বা থিওরামটাকে যদি প্রাথমিকভাবে বা কিছুটাও লিখে আসতে পারেন, সেইটার জন্য আপনি মার্কস পাবেন। আমি আরেকটু ডিটেলস যদি বলি, মনে করুন উপগ্রুপের মৌলিক উপপাদ্য, সো এই প্রশ্নটা আপনার প্রমাণ করার জন্য বলেছে, বাট আপনি আসলে ভুলে গিয়েছেন যে এখানে প্রমাণটা আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আপনি যদি উপগ্রুপের মৌলিক যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যের ডেফিনেশনটা যদি আপনি লিখে ফেলেন, সেইটার জন্য কিন্তু আপনি এখানে অনেক মার্কস পাবেন। আর থিওরাম যদি আপনাদের হুবহু নাও আসে, মানে হুবহু নাও লিখতে পারে, তাও আপনি মার্কস পাবেন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের প্লাস পয়েন্ট। এই জন্য দেখবেন তৃতীয় বর্ষে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে লেস দেন 1% স্টুডেন্ট আছে যারা অ্যাবস্ট্রাক্টে ফেল করে। থার্ড ইয়ারে সব থেকে বেশি ফেল যে দুইটা সাবজেক্ট হয়ে থাকে, একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এই দুইটা সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্টগুলোতে ফেলের পরিমাণ খুবই কম থাকে, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্টে ফেলের সংখ্যা সব থেকে কম। থার্ড ইয়ারের সব থেকে কম যে সাবজেক্টে শিক্ষার্থীরা ফেল করে থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কারণ অ্যাবস্ট্রাক্ট আপনি লিখলেই মার্কস পাবেন, থিওরামটাকে একটা বেস দাঁড় করাতে পারলে আপনি মার্কস পাবেন। সো এইটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। সো এইটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এখন যে জিনিসটি অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর, যে জিনিসটার জন্য আমাদের রেজাল্ট খারাপ হয়, যেমন আমার অ্যাবস্ট্রাক্টে মেবি যদি আমি ভুল না করে থাকি তাহলে B+ অথবা B এসেছিল, কিন্তু পরীক্ষা আমার খুবই ভালো হয়েছিল। তারপরে কেন এমন হলো? এর পেছনে অনেকগুলা রিজন কাজ করে। প্রথম বিষয় হচ্ছে প্রশ্ন বোঝা। আমি বারবার আপনাদেরকে বিষয়গুলো মেনশন করে দিচ্ছি, কারণ আমরা এগুলো ফেস করেছি এবং অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থীরা এই প্রবলেমগুলো ফেস করছে, বিধে আমরা জানি যে এই প্রবলেমগুলো আসলে হতে পারে। সো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা প্রশ্নগুলোকে বুঝি না। আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা গাণিতিক সমস্যা বের করি, যাতে আমি আপনাদেরকে জিনিসটা ভালোভাবে বোঝাতে পারি। ফর এক্সাম্পল, আপনার পরীক্ষাতে এসেছে সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। আচ্ছা, এই যে সমচিত্রণের কনসেপ্টের ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সমচিত্রণের উপপাদ্য হয়,
আবার রিং এর ক্ষেত্রেও কিন্তু সমচিত্রণের উপপাদ্য হয়। গ্রুপের ক্ষেত্রে সমচিত্রণের যে উপপাদ্য এবং রিং এর ক্ষেত্রে যে সমচিত্রণের উপপাদ্য, দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা একই জিনিস না, দুইটাকে কোনো অবস্থাতেই গুলিয়ে ফেলা যাবে না। আপনার পরীক্ষাতে ক্লিয়ারলি মেনশন করে দেয়া থাকবে গ্রুপের ক্ষেত্রে সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্যটি বা সমচিত্রণের প্রথম উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, অথবা রিং এর ক্ষেত্রে দ্বিতীয় উপপাদ্যটি বা প্রথম উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। এটা ক্লিয়ারলি মেনশন করে দেয়া থাকবে যদি এভাবে আসে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, মনে করেন আপনার পরীক্ষাতে এরকম আসলো যে যদি এইচ সাবসেট কে এবং এইচ এবং কে উভয়ই জি এর নর্মাল সাবগ্রুপ হয়, দেন আপনাকে ওই অংশটা প্রুফ করতে হবে। এখন সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা আছেন যারা সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্যটা ঠিকই পারেন, কিন্তু ওইটার যে ডেফিনেশনটা আছে সেটা আপনি জানেন না। এখন সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে যে আপনি এমন একটা প্রশ্ন আনসার করতে পারলেন না যেই প্রশ্নের আনসারটা আপনি জানেন, আপনি খুব ভালো করে পারেন। এই জন্য আপনাকে এখানে যে জিনিসটা আমি হাইলাইট করে বলবো সেটা হচ্ছে এই টাইপের যে প্রবলেমগুলো আছে, যেমন মনে করেন সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য, তারপর আছে আপনার গ্রুপের মৌলিক উপপাদ্য অর্থাৎ উপগ্রুপের মৌলিক উপপাদ্য, তারপর আছে আপনার রিং এর ক্ষেত্রে সমচিত্রণের উপপাদ্য, তারপর আছে হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড। ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড আপনাদের মনে থাকবে, বাট ওটার ডেফিনেশনটা কিন্তু মনে রাখতে হবে। সো এই টাইপের যে প্রবলেমগুলো আছে, যেগুলো ডেফিনেশন দিয়েও আসতে পারে, আবার এটার যে টাইটেলটা আছে সেই টাইটেল দিয়েও কিন্তু আসতে পারে। সো এই টাইপের যে প্রবলেমগুলো আছে এইগুলার দুইটাই আপনাকে মনে রাখতে হবে, দুইটাই আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ যদি পরীক্ষাতে আপনি মানে সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্যটি পড়েন গ্রুপের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটার যে ডেফিনেশন এটা আপনাকে একবারে ভালো করে মাথায় রাখতে হবে যে এই প্রশ্ন একই। বিশ্বাস করেন ভাই, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমার কথাগুলো আপনাদের বারবার মনে হবে, বারবার মাথার মধ্যে এই জিনিসগুলো কাজ করবে যে কেন আমি দাদার কথা শুনলাম না। আমি যদি এই জিনিসটা আমি মনে রাখতে পারতাম তাহলে আমি এগুলো আনসার করতে পারতাম। আমি তো মনে করেন হিউজ পরিমাণে পড়াশোনা করেছিলাম, যদিও এটা অনেক বেশি কথা হয়ে যায়, বাট বাস্তবতা এটাই যে আমি একাডেমিক লাইফে প্রচুর পড়াশোনা করেছিলাম। সো সবগুলো প্রশ্ন পড়ে গিয়েছিলাম। তো আমাদের তো মেবি 2018-19 পরীক্ষা হয়েছিল, আমার মনে নাই, মোস্ট প্রবাবলি এরকমই হবে। সো 2010 সাল থেকে মোটামুটি আমি 7 থেকে 8টা সাল সবগুলা প্রশ্ন পড়ে গিয়েছিলাম, মোটামুটি সব আমি পারি ভাই। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তো ভাই অবস্থা খারাপ, আমি প্রশ্নই বুঝতে পেরে উঠি নাই যে কোনটার আনসার কি। এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এর জন্য আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, বারবার আমি বলছি, যে প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, অর্থাৎ এই টাইপের যে প্রবলেমগুলো আছে যেটা ডেফিনেশন আছে এবং একটা টাইটেল আছে, এইটার দুইটা জিনিসই আপনাকে মনে রাখতে হবে এবং দুইটাই আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, এইটার কোনো বিকল্প নাই। এখন আরো কিছু প্রশ্ন আছে যেগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। এরকম অনেক প্রশ্ন পাবেন যেগুলোর গাণিতিক আকার হচ্ছে একটা, আবার এটার থিওরিটিক্যাল আকার হচ্ছে আরেকটা। সো পরীক্ষাতে গাণিতিক আকারটা না দিয়ে সেটাকে থিওরিটিক্যাল আকার দিয়ে চলে আসলো, কিন্তু আপনি এটা নিয়ে কনফিউজড হয়ে গেলেন। সো এটা একটা সমস্যা। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো, যারা মিডিল ক্লাস স্টুডেন্ট বলতে আমি মিড রেঞ্জের স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি, যারা মনে করেন খুব বেশিও পড়েন নাই আবার খুব কমও পড়েন নাই, তারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে খুব বেশি পড়তে যাবেন না, কারণ খুব বেশি পড়তে গেলে পরীক্ষাটা খুব বাজেভাবে খারাপ হয়ে যায়। কারণ আমরা পড়েছি খুব বেশি, বাট ওইটা আমরা মনে রাখতে পারি নাই, যার জন্য দেখা যাচ্ছে যে আপনি অনেক জিনিস জানেন, অনেক জিনিস পারেন, যেগুলো আপনার পরীক্ষার হল থেকে ঠিক বের হওয়ার পরপরই সব মাথায় চলে আসবে, তখন নিজেকে খুব বাজে একটা ফিল হবে। সো এর জন্য হচ্ছে আমি বলবো যে আপনি কম পড়েন, বাট যতটুকু পড়েন ততটুকু যাতে প্রপারলি পরীক্ষাতে আনসার করতে পারেন, এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে মনে রাখার যে কনসেপ্টটা, যেটা সব থেকে বেশি সমস্যা আপনারা ফেস করবেন পরীক্ষাতে, যে আপনি সব পারেন সব জানেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনার মনে নাই যে কোথা থেকে শুরু করবেন কোথায় শেষ হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্টে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো প্রশ্ন গ্যাপ রেখে আসা যাবে না, কারণ আমি প্রথমেই বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট আপনি লিখলেই মার্কস পাবেন। থিওরাম গুলোকে যদি মোটামুটি একটা লিখে দিয়ে আসতে পারেন, মানে অযৌক্তিক না যৌক্তিক ভাবে, বাট আপনি কিছুটা মনে আছে, আপনি কিছুটা লিখে দিয়ে আসলেন, হুইচ ইজ গুড, কাটার কোনো দরকার নাই, মার্কস পাবেন। যেগুলো প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে সেগুলো দিয়েন। এখন আলাদা করে তো এগুলো দেওয়া ভাই মেবি আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি সময়টাই পাচ্ছি না, বাট আপনি এই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, আমি আপনাদেরকে আরো 1-2টা প্রশ্ন বলি। এরকম উপগ্রুপের মৌলিক উপপাদ্য চেঞ্জ হয়ে আসতে পারে, এটা অলরেডি আমি বলে ফেলেছি।
তারপর হচ্ছে যে মনে করেন কোন সসীম গ্রুপের ক্রম সসীম এবং উক্ত গ্রুপের ক্রমের সমান অথবা কম, এটা চেঞ্জ হয়ে এভাবে আসতে পারে। দেখাও যে সসীম গ্রুপের কোনো উপাদানের ক্রম কখনোই গ্রুপের ক্রম অপেক্ষা অধিক হতে পারে না। তো এইরকম অনেক প্রশ্ন আছে যেগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, ওইগুলো আপনাকে মনে রাখতে হবে। ওইগুলা মনে না রাখলে বিরাট সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম আলোচনা বা প্রথম পার্ট, যে জিনিসটা সব থেকে বেশি আপনারা পরীক্ষার হলে ফেস করবেন। এখন এখন আপনারা অনেকে এই প্রশ্নটা করেছিলেন যে তাহলে আমি এগুলো মনে রাখবো কিভাবে, আমি মনে রাখবো কিভাবে? শৈশব সুবর্ণা, আমি সারা জীবন মিডিল ক্লাস, আমি মিডিল ক্লাস বলতে মিড রেঞ্জ স্টুডেন্ট বোঝাচ্ছি ভাই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি যেটা বলবো, মনে রাখবেন কিভাবে, মনে রাখার জিনিসটা কিভাবে আমরা প্র্যাকটিস করব। এখন আমি বলি, এই যে প্রবলেমগুলা যেগুলো হচ্ছে আপনি পরীক্ষার হলে যাওয়ার পর আপনার মনে থাকবে না, এই সমস্যাগুলো কাদের হয় আমি একটু বলে নিচ্ছি। আপনারা পরীক্ষার হল থেকে বের হয়ে আমার কথাগুলো মনে হবে। কাদের অ্যাবস্ট্রাক্ট পরীক্ষা খারাপ হয়? যারা টানা মুখস্থ করে গিয়েছে। মনে করেন আপনার একটা প্রশ্ন, মনে করেন কেইলের উপপাদ্য পরীক্ষাতে এসেছে। কেইলের উপপাদ্য আপনাদের আসবে না জীবনেও, কারণ এটা 2022 সালে চলে এসেছে। আমি একটা উদাহরণ দিলাম, কেইলের উপপাদ্য পরীক্ষাতে এসেছে। এখন আপনি কি করেছেন, আপনি কেইলের উপপাদ্যটা পড়ে গিয়েছেন, গুড, কিন্তু আপনি বাসায় কখনো এটা লিখেন নাই। তো পরীক্ষার হলে গিয়ে দেখবেন 5-6 লাইন লেখার পরে টাটা গুড বাই। সো এর জন্য অ্যাবস্ট্রাক্টে বেস্ট প্রিপারেশনের জন্য আপনাকে 2টা মেথড ফলো করতে হবে। ডেফিনেটলি 2টা মেথড চোখ বন্ধ করে ফলো করতে হবে। যারা এই 2টা মেথড ঠিকঠাকভাবে ফলো করতে পারবেন, আপনাদের আর কারো দেখবেন সমস্যা হওয়ার সম্ভাবনা, মানে সমস্যা হবে বাট সম্ভাবনা অনেক কমে যাবে। এই 2টা মেথড আমরা একটু পরে আলোচনা করছি। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এই বিষয়টাকে আপনারা ক্লিয়ার কিনা একটু রেসপন্স করেন। এতক্ষণ আমরা যা আলোচনা করেছি এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। তারপর হচ্ছে আমরা 2টা মেথড নিয়ে আলোচনা করব, তারপর আরো কিছু বিষয় আছে ওইগুলো নিয়ে আলোচনা করব, তারপর লাইভ শেষ করে দিব। একটু বলেন, কাইন্ডলি বলেন, এই যতটুকু পর্যন্ত আমি কথা বললাম এতটুকু পর্যন্ত টোটালি ক্লিয়ার কিনা একটু বলেন। সবাই রেসপন্স করেন। এখন লাস্ট 22 মিনিটে আমাদের এই লাইভটা অলরেডি 1600 মানুষ শিক্ষার্থী দেখে ফেলেছেন, হুইচ ইজ গুড। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন এতটুকু পর্যন্ত আমরা যা বলেছি ক্লিয়ার কিনা। আচ্ছা, মারিয়া ইসলাম, আবিদা, সুমাইয়া, তারপর হচ্ছে সুমা, সবাই একটু রেসপন্স করেন কাইন্ডলি, সবাই একটু রেসপন্স করেন। আমরা একটু আপনাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করব। রোশনি, তামান্না, তোমা, ওকে, কামরুল হাসান ভাই, জিনিয়া জান্নাত, ওকে। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যে 2টা মেথড, আমরা 2টা মেথড নিয়ে একটু আলোচনা করি। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। বিশ্বাস করেন ভাই, আপনারা যারা আমার এই 2টা মেথড ঠিকঠাকভাবে মন দিয়ে শুনবেন, আপনাদের ডেফিনেটলি আপনাদের ভালো রেজাল্ট হবে এবং আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন বলে আমি মনে করি। প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে, আমি এই যে কথাগুলো আমি বলছি এটা কিন্তু শুধু অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে না, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সেম বিষয়। ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এর কোনো বিকল্প নাই। সো মেথডটা কি? মেথডটা হচ্ছে, আমরা রিভিশনটা কিভাবে দেবো? আমাদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা প্রপারলি রিভিশন দিতে পারি না, বা রিভিশনের প্রপার মেথডটা আমরা জানি না। হ্যাঁ, আমরা অনেক পড়াশোনা করি, অনেক কিছু জানি, কিন্তু সেটা প্রপারলি হচ্ছে না। সো এখানে প্রপার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বই, আমার হাতে একটা বই আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওকে, আমার হাতে একটা বই আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এখন দেখেন, মনে করেন চ্যাপ্টার 1। সো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চ্যাপ্টার 1 হচ্ছে কনগ্রুয়েন্স যে চ্যাপ্টারটা আছে, কনগ্রুয়েন্স চ্যাপ্টার। সো এই কনগ্রুয়েন্স চ্যাপ্টারটাতে মনে করেন 2টা প্রশ্ন আছে। ফর এক্সাম্পল 2টা প্রশ্ন আছে। সো আমরা প্রথমত 2টা প্রশ্নকে দেখব যে 2টা প্রশ্ন কিভাবে হচ্ছে, এভাবে 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 এটা সমাধান হয়েছে, ওকে। সো এই 2টা প্রশ্নকে আমরা দেখলাম, আমরা কিন্তু লিখি নাই এখনো কিছু, আমরা এই 2টা প্রশ্ন দেখলাম, ঠিক আছে? আমরা এই 2টা প্রশ্ন শুধু দেখলাম মন দিয়ে, ফার্স্ট টু লাস্ট, বেসিক টু অ্যাডভান্স, মানে মূল বিষয়টা বুঝে বুঝে আমরা এই 2টা প্রশ্নকে দেখলাম, ওকে। তারপর মনে করেন আমরা চলে গেলাম হচ্ছে চ্যাপ্টার 2-তে। তো চ্যাপ্টার 2 এর নাম কি? গ্রুপ। তো গ্রুপটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, মানে গ্রুপ সম্পর্কিত যে প্রারম্ভিক আলোচনা সেটার কথা আমি বলছি। সো গ্রুপে আমি চলে গেলাম। তো গ্রুপে যাওয়ার পরে দেখলাম যে আমাদের সাজেশনে গ্রুপের মধ্যে মনে করেন 5 থেকে 6টা প্রশ্ন দেওয়া আছে। সো আমি সেই 5 থেকে 6টা প্রশ্ন পড়লাম। পাশাপাশি হচ্ছে আপনি যে প্রশ্নগুলো পারেন সেগুলো যদি পড়তে চান পড়লেন, ওকে। পড়ার পরে
আপনি হচ্ছে বইয়ের পেছনে, এই যে আমাদের যে বই আছে, বইয়ের পেছনে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো দেয়া আছে, যেমন NOH 2020, 2021, 2022 এরকম প্রশ্ন দেয়া আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিন্তু একটু আগে কি করেছেন, একটু আগে হচ্ছে আপনি দুইটা চ্যাপ্টারের সবগুলা প্রশ্ন দেখেছেন। এখন আপনি রিভিশন দিবেন, বাট আপনাকে সেটা লিখে লিখে দিতে হবে। দুইটা মেথডের প্রথম মেথড হচ্ছে আপনাকে লিখতে হবে, 2 নম্বর মেথড হচ্ছে এই লেখাটা আপনার এই যে বইয়ের পেছনে যে আপনার বিগত সালগুলা দেয়া থাকে, এই যে দেখেন এটা হচ্ছে 2020 সালের প্রশ্ন। সো এরকম আপনার বইয়ের পেছনে যে সালগুলা দেওয়া আছে সেই সালগুলা দেখে দেখে আপনাকে রিভিশন দিতে হবে। এখন আমার কাছে যে বইটা আছে সেটা পুরাতন বই 2020। সো মনে করেন আমার কাছে আমি মনে করেন 2020 সালের প্রশ্নগুলো আগে রিভিশন দিব। সো 2020 সালের আপনাদের কাছে যদি বই থাকে আপনারা বইটা বের করে দেখতে পারেন, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি একটু সময় দিয়ে দিচ্ছি, যাদের পাশে বই আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বই আছে, আপনারা বইটা একটু বের করেন, তাহলে বিষয়টা বোঝাতে আপনাদের সুবিধা হবে। আপনারা একটু বইটা বের করে বইয়ের একেবারে পেছনে যে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু বের করেন কাইন্ডলি। যাদের পাশে বই আছে তারা বইটা একটু বের করেন। একটু বইটা বের করে আপনারা একটু বলবেন যে হ্যাঁ বের করেছি, তারপরে হচ্ছে আমরা বাকি আলোচনাটা সামনে আগাবো। ঠিক আছে, আপনারা কাইন্ডলি সবাই বইটা একটু বের করেন, বইটা বের করে একটু বলবেন যে হ্যাঁ আমি বইটা বের করেছি, একটু রেসপন্স করেন, তারপরে হচ্ছে আমরা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সাজেশন, শুধু আপনার সাজেশনটা পড়ছে ওইগুলো পড়লে তো হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই। আর সবাই একটু বই বের করেন, যাদের পাশে বই আছে, হাতের কাছে বই আছে, বইটা একটু বের করেন। সোহেল রানা ভাই, ওকে, বের করেছি, ওকে, বাকিরাও একটু বের করেন। আপনারা বই বের করলে আপনাদের একটু ভালো হবে, তখন আপনারা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। হয়তো আপনাদের একটু সময় নষ্ট হবে আজকে, বাট এই যে আমার কথাগুলো, এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কিছুটা হলেও কিন্তু আপনাদের কাজে লাগবে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, অনেক বলেছেন ক বিভাগের গুলো মনে থাকে না, প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ক বিভাগটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট, ওইখানে তো যদি আপনার মাইনাস পয়েন্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। ওকে, তামান্না তমা বের করেছি, ওকে। তারপর হচ্ছে অনামিকা হাওলাদার, ওকে। তারপর হচ্ছে মিম আপু, ওকে। তোশিবা আহমেদ, আবিদা সুলতানা, জিনিয়া জান্নাত, ওকে। তাহলে আমরা একটু আলোচনাতে চলে যাচ্ছি। আপনারা সবাই বের করছেন, আমি এটা ধরে নিলাম। আপনারা সবাই 2020 সালের প্রশ্নটা একটু বের করেন, 2020 সালের প্রশ্নটা একটু বের করেন। আমার বইয়ের মধ্যে 2021 সাল 2022 সালটা নাই, থাকলে আপনাদের ওইটা দিয়ে দেখাতাম। আপনারা 2020 সালটা বের করেন, জাস্ট বোঝার সুবিধার্থে 2020 সালের প্রশ্নটা একটু বের করেন কাইন্ডলি, একটু 2020 সালের প্রশ্নগুলো একটু বের করেন। আপনার স্পেশাল সাজেশন থেকে কত % কমন আসবে? শুধু সেগুলোই পড়তেছি, যদি কপাল খারাপ না থাকে তাহলে আপনি সবই কমন পাবেন ভাই, বাকিটুকু উপরওয়ালার ইচ্ছা আর কি। কারণ সৃষ্টিকর্তার বাইরে তো আমরা কিছু করতে পারি না, তাই না? কারণ ওনারাই হচ্ছে সবকিছুর শেষে আর কি। তো ওকে, তো আমরা 2020 সালের প্রশ্নটা যদি আমরা একটু বের করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো 2 নম্বর যে প্রশ্নটা আছে, আপনারা একটু প্রশ্নটা দেখেন। 2 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে যদি যে কোনো গ্রুপ হয় তাহলে জি এর যে আইডেন্টিটি এলিমেন্টটা আছে সেটা হচ্ছে ইউনিক, এটা আপনাকে বের করার কথা বলা হয়েছে। ওইটা হচ্ছে চ্যাপ্টার 2 এর থিওরাম 1। আবার পরের যে প্রশ্নটা আছে যে দেখা হচ্ছে 4 ক্রমের প্রত্যেক গ্রুপ হচ্ছে আবেলিয়ান গ্রুপ, ওইটা হচ্ছে 2A এর একটা প্রশ্ন। আবার যদি আমরা গ বিভাগে যাই, তো গ বিভাগের মধ্যে দেখেন চ্যাপ্টার 2A থেকে কোনো প্রশ্ন আসে নাই, 1 থেকেও কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা, তো এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজটা হবে আপনি 2 নম্বর প্রশ্নটা খাতায় লিখবেন, তবে অবশ্যই আপনি প্রশ্ন লিখে আনসার লিখবেন। বারবার এই জিনিসটা মনে রাখবেন, আপনি যখনই অ্যাবস্ট্রাক্টের কোনো প্রবলেম সলভ করবেন, অ্যাবস্ট্রাক্টের এবং রিয়েলের ক্ষেত্রে এতটা সমস্যা হয় না যেটা অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হয়। আপনি আগে প্রশ্নটা খাতায় লিখবেন। যেমন যদি জি একটা গ্রুপ হয় তাহলে দেখাও যে জি এর অবেতুক উপাদান অনন্য, তারপর ওই প্রশ্নটা লিখলেন, তারপর ওটা টোটাল আনসারটা আপনি না দেখে লিখবেন, কারণ আপনি ইতোমধ্যে কিন্তু আপনি ওইটা আনসারটা দেখে ফেলেছেন। তো এখন আবার ওইটা লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো দরকার নাই। সো
এখন আপনি এটা না দিকে লিখলেন, আবার তারপর 3 নম্বরে আসলেন, 3 নম্বর প্রশ্নটা লিখলেন, 4 ক্রমের প্রত্যেক গ্রুপ আবিলিয়ান গ্রুপ, ওইটা লিখলেন। তো 2020 সালের প্রশ্ন শেষ, কারণ 2020 সালে চ্যাপ্টার 1 এবং 2 থেকে 2টা প্রশ্ন এসেছে। এখন আপনি চলে যাবেন 2021 সালে। তো দেখবেন 2021 সালে, ভাই আমি 22 সালের সবগুলো আপনাদেরকে পড়তে তো বলি নাই, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, কারণ আমার বইয়ের মধ্যে এটা আগের বই, তো এই জন্য এখানে 2021 সালটা নাই। এই জন্য আমি 20 সাল দিয়ে জাস্ট আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি। আপনারা 22-এর কোনো প্রশ্ন পড়ার তো দরকার নাই। তো এখন আপনি 21-এ চলে যাবেন। 21-এর প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, 21-এর কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না। সো 21-এর চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনি এখন আগে প্রশ্ন লিখবেন, তারপর সেগুলোর আনসার লিখবেন। এখন আপনি আনসার লিখতে গিয়ে আপনি যদি কোথাও ভুলে যান, সেইটা আপনি বই দেখে লিখবেন, মনে রাখবেন ওইটা আপনি বই দেখে লিখবেন, টোটালটা কমপ্লিট করবেন। করার পরে যে যে জায়গাগুলোতে আপনাদের ভুল হয়েছিল বা যে যে জায়গাতে আপনি ভুলে গিয়েছিলেন সেগুলোতে একটু হাইলাইট করে রেখে দিবেন, যে এই জায়গাগুলোতে আমি ভুলে যাচ্ছি বা ভুলে যেতে পারি বা ভুল হতে পারে, এরকম যে পসিবিলিটি যে জায়গাগুলোতে থাকবে সেগুলো থেকে হাইলাইট করে রাখবেন। রেড কালার বা অন্য কোনো কালার দিয়ে হাইলাইট করে রাখতে পারেন। আর যারা নোটস করেছেন তারা ডেফিনেটলি আপনারা খাতা থেকে পড়বেন। আর সবাইকে আমি বলবো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্ন নিজের লিখা হ্যান্ড নোট থেকে পড়ার জন্য, কারণ আপনি একটা জিনিস যদি নোট থেকে পড়েন তাহলে সেটা ডেফিনেটলি বেশি মনে থাকবে। আপনি বই থেকে আপনার যতটুকু মনে থাকবে তার থেকে কম হলো 30 to 40% বেশি মনে থাকবে যদি আপনি আপনার নিজের লেখা নোটস থেকে পড়েন। আপনি এই জিনিসটা পরীক্ষার হল থেকে বের হয়ে এসে আমার কথার আনসারগুলো বুঝতে পারবেন। এইভাবে হবে আপনার রিভিশন। অর্থাৎ আমাদের মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে, আমাদের রিভিশনটা হবে এরকম যে আমরা প্রথমে কি করব, আমরা দুইটা করে চ্যাপ্টার রিভিশন দিব। সো 2টা চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন আমি পড়বো বলে ডিসাইড করেছি সেই প্রশ্নগুলো আগে আমি দেখব। তারপর বইয়ের পেছন থেকে, এই যে বইয়ের পেছনে যে সালগুলো দেওয়া থাকে সেই সালগুলো থেকে আমরা ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব। আগে প্রশ্ন লিখবো, তারপর আনসার লিখবো, তারপর আনসার লিখবো। ভুল যেগুলো হবে সেগুলো আমরা হাইলাইট করে রাখবো। নেক্সট টাইম আমরা ওই ভুলগুলো আর কখনোই ভুল হবে না। বিলিভ মি, এই 2টা মেথড যারা ফলো করতে পারবেন তাদের কারো কিন্তু রেজাল্ট খারাপ হবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যে পড়বেন বা দেখবেন সেটা নিজের নোটস থেকে, অর্থাৎ আপনারা নিজে যে নোটটা করেছেন সেই নোটটা দেখবেন, নোট থেকে পড়বেন, নোট থেকেই সবকিছু করবেন, তাহলে বেটার রেজাল্ট সম্ভব। এইটা হচ্ছে আপনার যে মূল বিষয় এইটাই। তারপর হচ্ছে ক বিভাগের জন্য, অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে। আচ্ছা ভাই, পরীক্ষার প্রশ্ন বুঝবো কিভাবে? এমন কিছু প্রশ্ন আছে মূল বইয়ের প্রশ্ন ভিন্ন। আচ্ছা আমি একটু প্রশ্নটা একটু পড়ি আপনার। ভাই পরীক্ষার প্রশ্ন কিভাবে বুঝবো, কি বলছেন? কিছু এমন প্রশ্ন আছে যা বোর্ড প্রশ্ন এরকম, আবার মূল বইয়ের প্রশ্ন আলাদা। এগুলো খুবই রেয়ার কেস, 1-2টা প্রশ্ন এরকম থাকতে পারেন, একটু দেখে ফেলবেন। প্রত্যেক ইন্টিগ্রাল ডোমেন একটি ফিল্ড, আবার বোর্ডে আসে প্রতিটি ইন্টিগ্রাল একটি ডোমেন ফিল্ড। একই জিনিস ভাই, মুদ্রার ওপিট কিন্তু একই জিনিস, দুইটা একই বিষয়। ওই যে বললাম, এই জন্য হচ্ছে আপনাকে প্রশ্নগুলো দেখতে হবে। এগুলো বইয়ের মধ্যে দেখবেন অল্টারনেটিভ দেয়া আছে, যে প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসতে পারে সেগুলো বইয়ের মধ্যেই অল্টারনেটিভ গুলো দেয়া আছে, যে এভাবে চেঞ্জ হয়ে আসতে পারে। সো ওইগুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? ব্রিফ কোয়েশ্চেনের জন্য আপনারা যে কাজটা করতে পারেন, মনে করেন 21, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 20, 18, 17, 16, অর্থাৎ 16, 17, 18, 19, 20, 21, এই 6টা সালের যে ব্রিফগুলো আছে সেগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে পড়ে ফেলতে পারেন তাহলে আমরা আশাবাদী ব্রিফ সবগুলোই কমন পেয়ে যাবেন। আর যদি নাও পান কমন, তাহলে যে প্রশ্নগুলো আপনি কমন পেয়েছেন বা যে প্রশ্নগুলো আপনি পড়ে গিয়েছিলেন সেই প্রশ্ন রিলেটেডই তো আসবে, নতুন করে তার কি আসবে, ওইগুলাই তো আপনাকে হয়তো একটু চেঞ্জ হয়ে আসতে পারে, তখন আপনি ওইটাও আনসার করতে পারবেন। আর মনে রাখার জন্য আপনাকে হচ্ছে খাতায় লিখতে হবে, খাতা থেকে পড়তে হবে। খাতার যে লাইনগুলোতে আপনার ভুল হতে পারে সেগুলোকে হাইলাইট করে রাখবেন। আপনি যদি চান তাহলে খাতার বাম দিকে যে মার্জিন করবেন, মার্জিনের বাম দিকে যে কিওয়ার্ডগুলো আপনার ভুল হয় বা যে জায়গাগুলোতে যাওয়ার পর আপনি ভুল হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এরকম অনেক সময় দেখবেন যে আমরা সব পারি, বাট একটা শব্দের জন্য আমরা ওই বাকি অংশটা আমরা মনে করতে পারি না। সো এই টাইপের যে শব্দগুলো আছে সেগুলোকে একটু নোটস করে নেবেন আপনার লাইনের বাম দিকে, মানে লাইনটা যে জায়গাতে তার বাম দিকে নোট করে নেবেন, এবং ওইগুলো আপনি প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আর সমস্যাগুলো হবে না। এখন এই ছিল আমাদের সার্বিক আলোচনা। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে করেন, আপনাদের সবার সব প্রশ্নের আনসার আমি দেওয়ার চেষ্টা করব। বলেন কার কি প্রশ্ন আছে?
কাইন্ডলি সবাই একটু রেসপন্স করেন, আপনাদের কার কি প্রশ্ন আছে আপনারা একটু প্রশ্নগুলো করেন, তারপর হচ্ছে আপনাদের সবার সকল প্রশ্নের আনসার আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, সব পড়ে গিয়েছিলাম, 50-60 কমন ছিল, অ্যাবস্ট্রাক্ট সবসময় করেন লাগতো ওই অনুযায়ী আর কি। ওকে, এ প্লাস পাওয়ার জন্য আমি একটু প্রশ্নগুলো আপনাদের পড়ি, আপনারা সবাই আপনাদের যত ধরনের প্রশ্ন আছে করতে পারেন। আচ্ছা, এ প্লাস পাওয়ার জন্য কত সাল থেকে পড়লে 100% কমন পড়বো? দেখেন, আপনারা যদি আমার সাজেশনটা ঠিকঠাকভাবে ফলো করতে পারেন তাহলে আশা করি আমরা সব কমন পাবো, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে? দুর্ঘটনা ঘটলে আপনি সব পড়েগুলো কমন পাবেন না, এটাই বাস্তবতা। আগামীকাল থেকে শুরু করলে, আচ্ছা আর একটা কথা, আপনারা যারা এখন অ্যাবস্ট্রাক্ট শুরু করেন নাই, ভাই বিশ্বাস করেন জীবনে পড়াশোনার অনেক সময় পাবেন, এখন আর কিছু পড়ার দরকার নেই। এখন অ্যাটলিস্ট এই 5-6টা দিন আপনি অ্যাবস্ট্রাক্ট পড়েন, আপনি যতই পারেন না কেন, যতই ভালো স্টুডেন্ট হন না কেন, এই 5-6টা দিন আপনারা অ্যাবস্ট্রাক্ট পড়েন। কারণ একটা বিষয় অলওয়েজ মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আপনার যদি প্রথম পরীক্ষায় খারাপ হয় তাহলে তার নেগেটিভ ইম্প্যাক্টগুলো পরবর্তী পরীক্ষাগুলোতে পড়বে। সো প্রথম পরীক্ষা কোনো পরিস্থিতিতেই খারাপ করা যাবে না, কোনো পরিস্থিতিতেই না। সবকিছু বাদ, আগামী 5-6 দিন শুধু অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট আর অ্যাবস্ট্রাক্ট, সহজ বিষয়। ওই যে অনেক সময় আমরা মুভি দেখি না, যে যখন তার প্রিয় মানুষটার সাথে তার ব্রেকআপ হয়ে যায় তখন বেচারা মানে শোকাহত হয়ে মানে পাগলের মতো হয়ে যায়, তখন সে শুধু তাকে নিয়েই ভাবে, শুধু সে কি করছিল, সে খাচ্ছে কিনা, সে ঘুমাচ্ছে কিনা, সে কার সাথে কথা বলছে, এই ধরনের একটা চিন্তা ভাবনা চলে আসে। আপনাদের বিষয়টা এখন এরকম হতে হবে। এখন আমাদের ধ্যানে জ্ঞানে মনে প্রাণে সবকিছুতে শুধু অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট আর অ্যাবস্ট্রাক্ট, সহজ বিষয় ভাই এইটাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে শুরু করলে শেষ করতে পারবেন। হ্যাঁ, তবে সময় দিতে হবে, ডেফিনেটলি সময় দিতে হবে। পাস করার জন্য 10-12টা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ দিব। আচ্ছা, এরকম করে কি সাজেশন দেওয়া যায়? সাজেশন দিব যে 10-12টা যারা একেবারেই দুর্বল তাদের জন্য আরেকটু গুরুত্বপূর্ণ, আরেকটু বেশি গুরুত্বপূর্ণ, এরকম দেওয়া কি যায়? স্পেশাল সাজেশন এর ওয়েবসাইটের সাজেশন কম বেশি আছে। ওয়েবসাইটে যে সাজেশনটা আছে ওইটাই স্পেশাল সাজেশন, ওইটা আপডেট করে দিয়েছে, ওইটাই পড়বেন। ঠিক আছে? সাজেশন থেকে কত % কমন থাকবে? কপাল যদি খারাপ না থাকে তাহলে সবই কমন পাবেন। আমার প্রস্তুতি শূন্য, কিভাবে শুরু করতে পারি? সাজেশনটা দেখেন, যতটুকু পারেন পড়েন, বিশেষ করে বোল্ড করে যে প্রশ্নগুলো আছে যেগুলোকে আমি স্পেশাল সাজেশন হিসেবে বলেছিলাম সেগুলো একটু ভালো করে পড়েন। লাল যে বোল্ড করাগুলো আছে সেইগুলো পড়লে আপনারা 70 to 80% কমন পেয়ে যাবেন, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ ভাই আমরা তো প্রশ্ন করি না, সো দুর্ঘটনা ঘটে যেতে পারে, প্রতি বছর 1-2টা পরীক্ষাতে এরকম হয়। সো এটাকে আমরা নিয়মের মধ্যে রাখবো না, এটাকে ব্যতিক্রম হিসেবে ধরে নিব। আপনার সাজেশন ওকে, কমপ্লেক্স বাদে বাকিগুলো শর্ট সাজেশন হয় না? সবগুলো সাবজেক্টে শর্ট সাজেশন দিয়েছে আমাদের ওয়েবসাইটে। মোস্ট ইম্পর্টেন্ট 10-12টা করে দেন। ওকে, নিউমেরিক্যালের আইগেন মান আইগেন ভ্যালুটা না 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 জুবাইর ভাই, আপনি এই জিনিসটা একটু কনফিউজড হবেন না এই বিষয়টা নিয়ে। আপনি নিউমেরিক্যালের ক্ষেত্রে আইগেন মান, ইনিশিয়াল যে আপনি আইগেন ভেক্টর ধরবেন, আইগেন মান আপনার সেম আসবে যেভাবে ধরেন না কেন, বাট আইগেন ভেক্টরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি যে ইনিশিয়াল আইগেন ভেক্টর ধরবেন সেটা যদি 2x2 ম্যাট্রিক্স হয় তাহলে 1-0 অথবা 0-1, যেইটা ধরবেন সেইটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার আনসার আসবে। সো এইটা আনসার বইয়ের সাথে না মিললেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, 16 থেকে 21 পড়লে হ্যাঁ হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। নিউমেরিক্যাল লাস্টের দিকে রিভাইজ দেয়নি, রিভিশন দিতে হবে ভাই। এখন কোন সাবজেক্টে রিভিশন দেওয়া যাবে না উইথাউট অ্যাবস্ট্রাক্ট। এখন বললাম না যে এখন অ্যাবস্ট্রাক্টে মনে করতে হবে যে আমার প্রেমিকা, তাকে ছাড়া আমি বাঁচবো না, তা আমার মনে প্রাণে দেনে জ্ঞানে শয়ন স্বপনে শুধুই অ্যাবস্ট্রাক্ট, শুধুই অ্যাবস্ট্রাক্ট, শুধুই অ্যাবস্ট্রাক্ট। সো এখন আর কোনো কিছু নিয়ে ভাবার সময় নাই, এখন শুধুই অ্যাবস্ট্রাক্ট। আমাদের সবগুলো সাজেশন আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ওয়েবসাইটে সবগুলো সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে দেওয়া আছে। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেও দেখবেন আমরা ওই সাজেশনগুলো যে ক্লাস নিয়েছিলাম সেগুলো আমি আপলোড করে দিচ্ছি, সেখান থেকে ওইটাও আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা খুব দ্রুত লাইভ শেষ করে দিব। আর প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন নিঃসংকোচে করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন। আমি ভেবেছিলাম আজকের ক্লাস আমরা 5-10 মিনিটে শেষ করে দেবো, কিন্তু অলমোস্ট 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা বলেন, আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে নাকি নাই? কোনটা?
ওকে, কোনো দুর্ঘটনা নাই, সব পজিটিভ। বি পজিটিভ, অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? সব ভালো হবে, টেনশনের কোনো কারণ নাই। আর কার কি প্রশ্ন আছে করেন, প্রশ্ন না থাকলে তো আপনাদের সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের জন্য আমি ফ্যান অফ করে চিল্লাচিল্লি করতেছি, ভাই কি গরম কি গরম। আপনাদের কি কারো কোনো প্রশ্ন নাই? নিউমেরিক্যাল ক্যালকুলেশনে বেশি প্রবলেম হয়, করণীয় কি? একটা প্রবলেম করার পরে আরেকটা প্রবলেম করার শুরুতে 2 থেকে 3 বার ক্যালকুলেটর রিসেট দিয়ে দিবেন। একবার রিসেট করলেই সাধারণত সমাধান হয়ে যায়, বাট আপনার মনে যদি কোনো কনফিউশন বা কোনো সংশয় কাজ করে সেক্ষেত্রে আপনি ক্যালকুলেটরকে একাধিকবার রিসেট দিতে পারেন। থিওরামগুলো বর্ণনা লিখতে হবে, যদি আপনাকে বলে যে বর্ণনা সহ প্রমাণ করো, বা পরীক্ষাতে যদি আসে যে সমচিত্রণ উপপাদ্যটি প্রমাণ করো, তাহলে তো আপনাকে বর্ণনা অবশ্যই লিখতে হবে। বর্ণনা লিখে আপনি প্রমাণ কিভাবে করবেন? পারবেন না তো। যদি একটি গ্রুপ জি এর অশূন্য কবল সেট আছে, গ্রুপ যদি কেবল যদি এই রিলেটেড ম্যাথগুলো থিওরি পার্ট সব রাখা যাবে, এই রিলেটেড ম্যাথগুলো থিওরি পার্ট সব কি একই রাখা যাবে? একই জিনিস তো ভাই, একই জিনিসই তো, এখানে তো চেঞ্জ হওয়ার কিছু নাই। আমি আজকে রিয়েল নিয়ে কোনো আলোচনা করব না, আজকে আমরা শুধু অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এক্সাম হলে 2টা ক্যালকুলেটর, আপনি তো 2টা কেন, আপনি 10টা ক্যালকুলেটর নিয়ে যান, কোনো সমস্যা নাই। ওয়েবসাইট লিংক হচ্ছে www.pymathclub.com। আপনি pymathclub লিখে গুগলে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সাজেশন সবগুলো ওয়েবসাইট আছে, চেক করে নেন। নিউমেরিক্যাল একদমই পড়া হয় নাই, এখন কি দুই দিন নিউমেরিক্যাল কিছু পড়বো না, এখন শুধু অ্যাবস্ট্রাক্ট। বিলিভ মি, এখন কোনো সাবজেক্ট পড়ার দরকার নাই। এখন কোনো সাবজেক্টে সময় দিলে প্রথম পরীক্ষা খারাপ হবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন ভাই, কোনো কথা হবে না এখানে। সাজেশন দিয়েছেন সেগুলা পড়লে হবে, হ্যাঁ সেগুলা পড়লে আমরা আশাবাদী হয়ে যাবে। বয়ে হাত পা কাঁপে ভাই, হাত পা কাঁপলে হবে না, হাত পাকে শক্ত রাখতে হবে, মনকে দৃঢ় রাখতে হবে, সেভাবেই সামনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? বিষয়টা এরকম থাকতে হবে, যেমন মনে করেন আমরা যখন কাউকে ভালো লাগে বা তাকে আমরা মনের কথা প্রকাশ করতে পারি না, তখন আমরা কি করি? নিজেকে মোটিভেশন দেই, নিজেকে মোটিভেট করি যে না আমাকে পারতেই হবে, তাকে আমার মনের কথা বলতেই হবে। এইরকম হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আমি আপনাদের একটু প্রশ্নগুলো একটু পড়ি। সাজেশন আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। নিউমেরিক্যাল হ্যাঁ নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ইউনিক ফেমিনাইজের যে এক জায়গায় মানক আর এক জায়গায় মনিক, এটা মনিক না তো, এটা মানক হবে, ঠিক আছে? মানক। পাস করার জন্য কয়েকটি ভিডিও দেন আজকে ক্লাসে। কিসের ভিডিও দেবো এখানে? পাস হচ্ছে 32+8, ঠিক আছে? অফিসিয়ালি কোনো ঘোষণা নাই যে 40 পেলে পাস। 32+8 ওইটা পাস মার্ক। বাকি সাবজেক্টগুলোতে এভাবে লাইভ নেবেন, যদি আপনারা বলেন নেওয়া যায়, সমস্যা নেই। বাট আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম পরীক্ষা। এই জন্য অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করবে, অনেক নার্ভাসনেস কাজ করবে, আর অনেক কিছু কাজ করবে। এই জন্য হচ্ছে আপনাদের একটু মোটিভেশন দেওয়ার জন্য বা একটু মোটিভেট করার জন্য হচ্ছে আজকের এই আলোচনা আর কি। গাউস এলিমিনেশনের ম্যাথগুলো আমি নিজের মতো করে শর্ট করে কিছু করলে হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বাট মেথডটাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে, মেথডটাকে প্রপারলি অ্যাপ্লাই করে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। বাট এলিমিনেশন যদি বলে তাহলে আপনাকে গাউস এলিমিনেশন ইউজ করতে হবে, এখানে আপনি গাউস জর্ডান অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টটা নিয়ে কিছু পরামর্শ দেন। আজকে রিয়েল নিয়ে কোনো আলোচনা হবে না, আজকে শুধু অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা হবে। হ্যাঁ ভাই, এনামুল হক ভাই, রাইট। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাকে মনে করতে হবে আপনার প্রেমিকা, আপনার প্রিয়জন, আপনার কাছের মানুষ, যাকে ছাড়া আপনার কিছুই হবে না, দিন কাটবে না, এরকম মনে করতে হবে। সাজেশন কোন পেজে দিয়েছেন? আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, তো আমাদের ওয়েবসাইটে সাজেশন দেয়া আছে, ওয়েবসাইটে সাজেশন দেয়া আছে, ঠিক আছে? 10-12টা ম্যাথ দিয়ে যদি পরীক্ষাতে কমন না আসে তখন কি করবেন? তখন আমাকে এসে গালি দিবেন, পরীক্ষার হলে বসে বসে আমাকে গালি দিবেন, তাই না? যে কি সাজেশন দিছে, কিছুই আসেনি পরীক্ষাতে, আরো কত কিছু। অনেকে আবার বলে সাজেশন ব্যবসা, মাথা নষ্ট। আর কি প্রশ্ন? কোন বিভাগ দিয়ে শুরু করা উচিত? ওইটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি কোন বিভাগটা প্রপারলি পারবেন। মনে করেন আপনি গ বিভাগের 5টা প্রশ্ন প্রপারলি পারেন, তাহলে আগে গ বিভাগ দেন, সমস্যা কি? আপনি ক বিভাগের প্রশ্নগুলো আগে পারেন, ক বিভাগ দেন, কোনো সমস্যা নাই। আপনি যে বিভাগ শুরু করবেন সেটা শেষ করে আপনাকে অন্য বিভাগে যেতে হবে। কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই একটা বিভাগ শেষ না করে আরেকটা বিভাগে যাওয়া
যাবে না। আই হোপ ক্লিয়ার। জীবন এখন অ্যাবস্ট্রাক্ট মানে ডেফিনেটলি ভাই, জীবনে এখন সবকিছুতেই অ্যাবস্ট্রাক্ট, শুধু বিমূর্ত বিমূর্ত বিমূর্ত। ওকে, এ নিউ এর আশানুরূপ মার্কস আসে না, যেভাবে পরীক্ষা দেয়া হয় সেভাবে মার্কস আসে, এর কারণ এটা ন্যাশনাল ইউনিভার্সিটি, এর বাইরে আসলে কিছু বলার নাই, কারণ এটা ন্যাশনাল ইউনিভার্সিটি, কারণ এইটাই, এখানে আর কোনো কারণ নাই। ঠিক আছে, আর আপনাদের কার কি প্রশ্ন আছে একটু করেন, তারপর আমরা ক্লাস শেষ করে দেবো। অনেক সময় হয়ে গেছে, অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে। আপনাদের কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করেন। আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন নাই? না থাকলে তো শেষ করে দিব। গ বিভাগের জন্য কোন কোন ম্যাথগুলো বেশি গুরুত্ব দিব? গ বিভাগের প্রশ্নগুলো আমাদের লেস থাকতে পারে, ঠিক আছে, যেমন একটার মধ্যে 2টা করে প্রশ্ন থাকতে পারে, সো ছোট ছোট প্রশ্ন 2টা দিয়ে একটা গ বিভাগ থাকতে পারে, কোনো সমস্যা নেই। সবগুলো চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, কোনো চ্যাপ্টারকে স্কিপ করার সুযোগ নাই। ওই যে বললাম না যে গ বিভাগের মধ্যে 2টা করে প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে আপনার এখানে চ্যাপ্টারকে ফোকাস দেওয়া যাবে না, এখানে প্রশ্নকে ফোকাস দিতে হবে, তাহলে আশা করি আর সমস্যা হবে না। গাউস জ্যাকোবি গাউস সেইডাল কত ধাপ পর্যন্ত করবে? যতক্ষণ না পরপর 2টা ধাপের মানগুলো সমান আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? করেন প্রশ্ন না করলে তো উত্তর পাবেন না। নিউমেরিক্যালে ইনভার্স ম্যাট্রিক্সে গস জর্ডান জ্যাকোবি সেম নিয়মে করছে, একই তো ভাই। হ্যাঁ, ওকে, উপপাদ্য আপনি 2টা উপপাদ্য অনুযায়ী সমাধান করবেন, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, 2টা থাকলেই সমস্যা, আপনি একটা পারবেন একটা পারবেন না, জীবন তো ভাই এখানে আটকে যায় আইসা। আপনি অনেক কষ্ট করে পড়লেন, প্রত্যেকটার মধ্যে আপনি একটা করে পারেন, কেমনটা লাগে তখন? কিছু করার নাই ভাই, কিছুই করার নাই। আমি বিভাগের কোয়েশন আগে পড়ে লিখে, যেমন 3 আবার গ এর না, এরকম লেখা যাবে না। আপনি যে বিভাগ শুরু করবেন সেই বিভাগের প্রশ্নগুলো উলট পালট করে লিখেন, কোনো সমস্যা নাই, বাট যে বিভাগ শুরু করবেন সেটা শেষ করে অন্য বিভাগে যেতে হবে, কারণ ওই ইন্ডিকেশনটা কিন্তু টোটালি প্রশ্নের উপর লেখা থাকে যে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। এই ধারাবাহিকের মানে হচ্ছে বিভাগ ধারাবাহিকতা, অর্থাৎ আপনি যে বিভাগটাই লিখেন না কেন কোনো সমস্যা নাই, বাট ওইটা শেষ করে আপনাকে অন্য বিভাগে যেতে হবে, বিষয় এইটাই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন করেন? কি প্রশ্ন দেখি? না থাকলে শেষ করে দিব এখন। কি বলছেন ভাই, আপনার কমেন্টস কি এসে চলে গেল নাকি ডিলিট করে দিয়েছেন? এই আপনাদেরকে আর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে বলেন নাই, তাহলে আমি শেষ করে দিব। যদি প্রশ্ন না থাকে তাহলে বলেন নাই, আমি শেষ করে দিব। খুব দ্রুত কমেন্টস করেন, আপনাদের সময় আমি আর নষ্ট করতে চাই না। আমি অলরেডি আপনাদের 48 মিনিট সময় নষ্ট করে ফেলেছি, ঠিক আছে? একটু প্রশ্ন করেন, কি কি প্রশ্ন আছে বলেন। প্রশ্ন না থাকলে বলেন, ক্লিয়ার, শেষ করে দিব। আচ্ছা, আসিফ রহমান ভাই, সিমসন 1/3 রুলের সাথে এরর বের করতে বলে। এরর বের করা বলতে বোঝানো হয় আপনাকে প্রথমত হচ্ছে সিমসন 1/3 রুলের সাহায্যে ওইটার ভ্যালু বের করতে হবে, তারপরে ফাংশনের ভ্যালু বের করতে হবে, তারপরে বিয়োগ করে দিবেন, যে মানটা বের হবে, যে পার্থক্যটা বের হবে সেইটাই হচ্ছে আপনার এরর, মানে এখানে ভুলের পরিমাণ কতটুকু ওইটা একেবারে 100% হতে হবে। এটা 19-20 হলেও টাটা গুড বাই, মার্কস কাটা যাবে। ওইটা কোনো অবস্থাতেই 19-20 হওয়া যাবে না, ওইটা প্রপারলি হতে হবে। ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম নিয়ে কিছু বলার নাই, ওইটা মুখস্থ রাখতে হবে, মানে মনে রাখতে হবে, এইটাই কথা ভাই। এখানে পাস করার মতো শর্ট সাজেশন দিয়ে দিছে অলরেডি, কিছু বলার নাই। আর এখানে থার্ড ইয়ারের কঠিন অনেক ভয় আসি ভাই, একটু সিরিয়াসলি পরীক্ষাগুলো দেন, দেখবেন সবগুলো পরীক্ষা ভালো হবে। এতটাও কঠিন না, যতটুকু কঠিন আসলে আমরা মনে করি, এইটাই আসলে সমস্যা। 10-12টা সাজেশন কই, একটা সাবজেক্টে দিছি মাত্র,
32 মার্কসের উত্তর দিয়ে অনেকে বি প্লাস পেতে দেখছে, আবার অনেকে বেস্ট আনসার দিয়ে। কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাই, আমি তো প্রথমেই বললাম, কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে সবকিছু সম্ভব, এখানে অসম্ভব বলতে কিছু নাই, অসম্ভব বলতে কিছুই নাই। শেষ করেন আমরা সবাই এখন আমাদের ফার্স্ট লাভ। হ্যাঁ অবশ্যই প্রথম প্রেমিকা বা প্রথম প্রেমিক অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাকে সময় দিতে হবে। এটা একটু সাজেশনটা দেখে নেবেন পল্লব ভাই, আপনি একটু সাজেশনটা দেখে নেবেন, সাজেশন যেটা দিয়েছে সেটা একটু ভালো করে পড়ে নেবেন। এখন আমরা আসলে ওডি নিয়ে আলোচনা করছি না, কারণ অলরেডি এখন অ্যাবস্ট্রাক্ট পরীক্ষা। তো যাই হোক, সবশেষে আমি যেটা বলবো যে এই সময়টা হচ্ছে প্রেমিকাকে সময় দেওয়ার সর্বশ্রেষ্ঠ সময়, বা প্রেমিককে সময় দেওয়ার সর্বশ্রেষ্ঠ সময়। এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাকে প্রেমিক বা প্রেমিকা হিসেবে ধরে নিলাম। সো আগামী 4-5 দিন সবকিছু বাদ দিয়া নিজের কাছের মানুষ, নিজের প্রিয়জন, প্রেমিকা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাকে সময় দেন। ভালো কিছু সময় দিলে ভালো কিছু রিটার্ন পাবেন, এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে। যত বেশি প্রেম দিবেন তত বেশি প্রেম পাবেন। সো দিন শেষে সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।